ইংরেজি সাল বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এর পিছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে সাল বা ক্যালেন্ডার ব্যবহার করি তার ইতিহাস কিভাবে তৈরি হলো? কিভাবে আমরা জানি আজকের দিনটি, মাসটি বা বছরটি কত? আমরা কি জানি পৃথিবী থেকে সূর্যের চারপাশে চলা গ্রহগুলির সময়ের হিসাব কেমন? তা জানলে আপনি অবাক হবেন। তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব ইংরেজি সাল গণনার ইতিহাস কিভাবে শুরু হয়েছিল এবং এর পরিবর্তন বিশ্বজুড়ে কিভাবে ছড়িয়ে পড়েছিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ইংরেজি সাল বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার আজকাল প্রায় পুরো বিশ্ব জুড়ে ব্যবহৃত হয়, তবে এর ইতিহাস খুবই আকর্ষণীয় এবং জটিল। ক্যালেন্ডার ব্যবস্থার প্রচলন পৃথিবী জুড়ে বহু প্রাচীন যুগে শুরু হয়েছিল এবং তার প্রবর্তন এবং বিবর্তন একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল। ইংরেজি ক্যালেন্ডারের প্রাথমিক ইতিহাস প্রাচীন যুগের ক্যালেন্ডার ব্যবস্থার সাথে সম্পর্কিত। পৃথিবীতে প্রথম ক্যালেন্ডার ব্যবহৃত হয় প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এবং রোমান সাম্রাজ্যে। প্রতিটি দেশ তাদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবস্থার মাধ্যমে বছর গণনা করত। এই ক্যালেন্ডারগুলির মধ্যে ছিল চন্দ্র ক্যালেন্ডার, সূর্য ক্যালেন্ডার এবং মিশ্র ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডারের উত্থান। প্রথম দিকে পৃথিবীতে সময় গণনার জন্য যে ক্যালেন্ডার ব্যবহার হতো তা ছিল জুলিয়ান ক্যালেন্ডার, যা 46 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তন করেন। এই ক্যালেন্ডারে প্রতি বছর 365 দিন হিসাব করা হতো এবং প্রতি 4 বছরে একদিন অতিরিক্ত যোগ করার নিয়ম ছিল, যাকে লিপিয়ার বলা হয়। তবে জুলিয়ান ক্যালেন্ডারটির মধ্যে একটি বড় ত্রুটি ছিল, যা হলো পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যেটি সময় নেয় তা ছিল কিছুটা ভুলভাবে গণনা করা। জুলিয়ান ক্যালেন্ডারের সঠিকতা ছিল কিছুটা অপর্যাপ্ত। বাস্তবে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365.242 দিন সময় নেয়, অর্থাৎ প্রতি 4 বছরে একদিন অতিরিক্ত যোগ করা হলেও ক্যালেন্ডার এবং প্রকৃত সূর্য সংক্রান্ত সময়ের মধ্যে কিছুটা অমিল তৈরি হচ্ছিল। ফলে বছরের দৈর্ঘ্য ও মৌসুমের সময় পরস্পরের থেকে আলাদা হতে শুরু করেছিল। উদাহরণস্বরূপ, বসন্তের শুরুর দিনটি দিন দিন পিছিয়ে যাচ্ছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন। এই সমস্যা সমাধান করার জন্য পোপ গ্রেগরি 1582 সালে নতুন ক্যালেন্ডার পদ্ধতি প্রবর্তন করেন, যার নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে প্রতি 4 বছরের লিপিয়ার তো ছিল, তবে 100 বছরের লিপিয়ার না দেওয়ারও নিয়ম ছিল এবং 400 বছরে আবার লিপিয়ার দেওয়া হয়েছিল। এর ফলে 100 বছরের মধ্যে দিনগুলোর সাথে সূর্যগতির অমিল অনেকটাই কমে যায়। এছাড়াও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে 10 দিনের হেরফেরও করা হয়। 1582 সালের 4 অক্টোবরের পর সরাসরি 15 অক্টোবর আসতে শুরু করে, যার ফলে 10 দিন সরে যায়। এই ক্যালেন্ডার ব্যবস্থার মাধ্যমে সময়ের হিসাবের নির্ভুলতা অনেকাংশেই বৃদ্ধি পায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন প্রথমে শুধুমাত্র ক্যাথলিক দেশগুলোতে ছিল, তবে অন্যান্য প্রোটেস্ট্যান্ট দেশগুলো এই ক্যালেন্ডার গ্রহণে কিছুটা সময় নেয়। ইংল্যান্ডে এটি 1552 সালে গ্রহণ করা হয় এবং তখন 11 দিনের ব্যবধান সরানো হয়। অন্যান্য দেশেও ধীরে ধীরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার শুরু হয়। উদাহরণস্বরূপ, সুইডেন 1780-এর দশকে এই ক্যালেন্ডার ব্যবহার শুরু করেছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিশ্বব্যাপী গ্রহণ। গ্রেগরিয়ান ক্যালেন্ডার সর্বপ্রথম ইউরোপের ক্যাথলিক দেশগুলোতে প্রচলিত ছিল, কিন্তু ধীরে ধীরে এটি পুরো বিশ্বের মধ্যে ব্যাপকভাবে গ্রহণ করা হয়। 1875 সালে যখন আন্তর্জাতিক রেলওয়ে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, তখন আরও অনেক দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করতে বাধ্য হয়। আজ এটি বিশ্বের প্রায় সমস্ত দেশের অফিসিয়াল ক্যালেন্ডার হিসাবে ব্যবহৃত হচ্ছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মূল বৈশিষ্ট্য হল প্রতি 4 বছর পর লিপিয়ার দেওয়া হয়। 100 বছরে লিপিয়ার দেওয়া হয় না, কিন্তু 400 বছরে দেওয়া হয়। এটি 12টি মাসকে একটি সিস্টেমে ভাগ করা এবং বছরে 365 দিন থাকে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসগুলি বিশেষভাবে স্থির করা হয়, যা পৃথিবীর মৌসুম অনুযায়ী সঠিকভাবে চলে। ইংরেজি সাল গণনার ইতিহাসে অনেক পরিবর্তন ও উন্নতি ঘটেছে, যা বর্তমান ক্যালেন্ডার ব্যবস্থাকে নির্ভুল ও সঠিক করেছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার আধুনিক সময়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বজুড়ে এটি ব্যবহৃত হচ্ছে। এটি শুধু সময় গণনা নয়, আমাদের দৈনন্দিন জীবন, ইতিহাস ও সাংস্কৃতিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আশা করি আজকের ভিডিওটি থেকে ইংরেজি সাল গণনার ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও মজাদার এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের কুহেলিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো আকর্ষণীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।